নমস্কার। আসুন এখন দেখা যাক আমার সেই সবজি গাছগুলো কেমন আছে। এগুলো দেখছেন সেই আলুর বস্তার মধ্যে, দেখি বুঝতে পারছেন, আলুর বস্তার মধ্যে এটা পালং শাক আর এটা ধনিয়া চাষ করেছিল। এই পাতা তুলে তুলে খাওয়া হচ্ছে, আর এটারও ঠিক তাই, দু একটা শীষ বেরোতে আরম্ভ হয়েছে। কিন্তু ভালো করে লক্ষ্য করুন, গাছের গ্রোথ কিন্তু কমে আসছে। এর মূল কারণ হচ্ছে এই যে আমি মিক্স সয়েলটা তৈরি করেছিলাম তার মধ্যে যে খাবারটা ছিল সেটা এবার শেষ হয়ে আসছে। এখন যদিও আমি লিকুইড খাবার হিসেবে সরিষা খৈল ভিজে জল এবং গোবর গুঁড়ো জল দুটো সমানতালে দিয়ে যাচ্ছি, কিন্তু যদি এর থেকে বেশি গ্রোথ চান, এই গ্রোথটা কিন্তু ওই খাবারে আছে। এবার কি পাতা বেরোচ্ছে না তা নয়, কিন্তু খুব জলদি এটা শীষ বেরিয়ে যাচ্ছে। এটারও যেমন পাতা অনেক পেকে গেছে, তার মানে পর্যাপ্ত খাবারটা পাচ্ছে না। এখন যদি একে আবার যদি সেই মানে বাজারে যেমন বেশ খুব রঙিন হয়, খুব ফাঁপালো হয়, প্রচুর পাতা হয়, ঢালঢালা পাতা হয়, সেরকম যদি চান তাহলে এখানেই হয়ে যাবে। আপনাকে করতে হবে কি, এইটার মধ্যে ডিএপি, ওই যেটা আমরা রাসায়নিক সার বলছি, 1 লিটার জলে হাফ চা চামচ ডিএপি জলের মধ্যে, ওই প্রথমে ডিএপিটা জলে দিয়ে 1 ঘন্টা রেখে দিলেন, ভিজে গেল, তারপর গুলে নিয়ে সেটাকে আস্তে আস্তে এই ছড়িয়ে দেবেন, মানে আস্তে আস্তে ঠিক গড়ে গড়ে নিয়ে নেবেন। এক একটা এই ডাব্বাতে বা বস্তাতে 1 লিটার জলে হাফ চামচ দিয়ে এক একটাতে দিয়ে দেবেন। এইভাবে সপ্তাহে 1 দিন করে দিতে থাকুন, দেখুন গাছের রং আবার সেই ফাইন হয়ে যায়। তবে হাফ চা চামচ ব্যবহার করলে সেটা কিন্তু ক্ষতিকর হবে না কখনো, এটা মনে রাখবেন। তাই বলছি, এটাতে যদি আপনি 1 চা চামচ করে দেন তাহলে মানে প্রচণ্ড পাতা হবে, কিন্তু সেটা ক্ষতিকর হয়ে যাবে। তাই সপ্তাহে 1 দিন করে হাফ চা চামচ ওই জলে গুলে ব্যবহার করতে থাকুন, দেখবেন গাছের রং আলাদা হয়ে যাবে। খুব খারাপ নেই, যেটা আছে এখন গাছের রং খুব খারাপ নেই, এতে খাওয়া চলছে। এটা কিন্তু আমার ওই সরিষা খৈল আর গোবর ভেজে জল, গোবর গুঁড়ো জল, এই দুটো মিশ্রিত করে দিয়ে যাচ্ছি। তবে এর চাইতে যদি আপনি আরও গ্রোথ চান তাহলে কিন্তু আপনাকে রাসায়নিক সারের দিকে চলে যেতে হবে। এবার আসি, দেখুন আমার লঙ্কা গাছগুলো, এই গাছটা দেখুন, লঙ্কা ধরেছে প্রচুর। দেখছেন এই গাছটা খুব ভালো আছে। এইটা আমার, এইটা আর এইটা একই জাত, এইটা কিন্তু একটু আলাদা জাত। এটা এবার কলি বেরোচ্ছে। এখন দেখুন মূলোগুলো কেমন আছে। এইটা একটা মূলো, এই ভেতর দিকে রয়েছে, ওই দিকটায় রয়েছে, খাওয়া হলো, প্রচুর মূলো খাওয়া হলো। এরকম এখানে একটা রয়েছে, এইখানে দেখুন দুটো রয়েছে পরপর, এই দুটো। এবার বিমসগুলো দেখুন, প্রচুর ধৈর্য, প্রচুর ধৈর্য। এগুলো এখন ছোটো আছে, এগুলো আর একটু বড় হবে, খুব নরম আছে। প্রচুর ফুল এসছে, একদম ছোটো 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 ধরছে। এই যে আবার এরকম নিচেতে মটরশুঁটিগুলো এই ধরতে শুরু করেছে, এখনো মোটায়নি, দেখছেন তো, হবে, ভালোই হবে এগুলো। এখনও আমি সেই গোবরগুলো জল এবং সরিষা খোলের মধ্যেই রয়েছি। বিশেষ করে এখানে প্রচুর সার ব্যবহার করা হয়েছে মাটিটার মধ্যে, এবং মাটিটা আছে অনেকটা, তাই এদের পর্যাপ্ত খাবার ওখান থেকে পেয়ে যাচ্ছে। তবে চাইলে আপনারা ওই আমি যেমন বললাম, এটার ক্ষেত্রে এনপিকে 10-26-26 ব্যবহার করতে পারেন, বা 16-16-16, 20-20-20, ওই একই পরিমাণ, হাফ চা চামচ 1 লিটার জলে।
এটার জন্যে 2 লিটার জলে হাফ চা চামচ ডিএপি বা এনপিকে জাতীয় 10-26-26 এই জাতীয় যে কোনো রাসায়নিক সার ভালোভাবে গুলে নিয়ে এখানে ঢেলে দিতে পারেন। এইগুলো অল্প করে দিতে পারেন গোড়ায় গোড়ায়। তাহলে কী হবে, গাছের রঙটা খুব ভালো থাকবে, দীর্ঘদিন ধরে প্রচুর ফলন পাবে। এবার দেখুন আমার টবের বেগুন গাছগুলো, বেগুন ধরেছে। এটা ধরেছে একটা, যে এটা রয়েছে, এটা একটা গোল বেগুন, এটা কাঁটা ধরছে, ফুল এসেছে, ধরবে, আরও ধরবে। এটাতেও ধরছে, প্রচুর ধরতে শুরু করেছে। এটাও তাই, দেখুন ওই গোবরগুলো জল মাটির গোড়াটা দেখলেই বুঝতে পারবেন। আর খোল ভিজে জল ব্যবহারই করছি। এবার দেখুন পেঁয়াজগুলো, গ্রোথ ভালোই আছে, আস্তে আস্তে